আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ খবর। পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার দুটি ঘটনা শনাক্ত হওয়ার পর এবং আরও কয়েকটি ঘটনার ইঙ্গিত মেলায় কেন্দ্র একটি দল পাঠিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 17 জানুয়ারি রাজ্যে আসছেন। কেন্দ্রীয় সরকার রাজ্যের রেলের উন্নয়নে 11 বছরে 3 গুণ বরাদ্দ বৃদ্ধি করেছে। আসন্ন বিধানসভা নির্বাচনের সময় প্রতিটি বুথের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের বিজেপির। মকর সংক্রান্তির স্নানকে কেন্দ্র করে সাগরে এখন লক্ষাধিক পুণ্যার্থীর ঢল। চম্পাহাটির হারালে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2-এ। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার দুটি ঘটনা শনাক্ত হওয়া এবং কয়েকটি ঘটনার খবর পাওয়ার ইঙ্গিত মেলায় কেন্দ্রীয় সরকার রাজ্যে একটি যৌথ জাতীয় রোগ প্রতিরোধ দল পাঠিয়েছে। কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এইমসে তাদের নমুনা পজিটিভ আসে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা এ ব্যাপারে গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে টেলিফোনে কথা বলেন। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি গতকাল রাজ্যের মুখ্য সচিব ও স্বাস্থ্য সচিবের সঙ্গেও কথা বলেছেন। পরিস্থিতি মোকাবিলা এবং রোগ ছড়িয়ে পড়া ঠেকাতে তিনি রাজ্যকে সব রকমের সহায়তার আশ্বাস দেন। निपा वायरस कम्युनिकेबल डिजीज अलर्ट के जो हमारे नॉर्म्स हैं उसको भी केंद्र सरकार गाइडलाइंस को राज्य के इंटीग्रेटेड डिजीज सर्विलेंस यूनिट के साथ साझा कर दिया गया है। नेशनल सेंटर फॉर डिजीज कंट्रोल और पब्लिक हेल्थ इमरजेंसी ऑपरेशन सेंटर को भी एक्टिवेट कर दिया गया है। भारत सरकार इस घड़ी में वेस्ट बंगाल सरकार के साथ दृढ़ता के साथ खड़ी है। भारत सरकार पूरी तरीके से टेक्निकल, लॉजिस्टिकल और ऑपरेशनल सपोर्ट दे रही है। राज्य को आउटब्रेक के इफेक्टिव मैनेजमेंट और रोकथाम के लिए लेबोरेटरी सपोर्ट हो या फिर सर्विलेंस हो या केस मैनेजमेंट हो, इन सभी के लिए हमने अपनी पूरी ताकत मोबिलाइज की है। উল্লেখ্য, রাজ্যে নিপা ভাইরাসে 2জন আক্রান্ত হওয়ার প্রেক্ষিতে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী গতকাল নবান্নে জরুরি বৈঠক করেন। মুখ্য সচিব বলেন, উত্তর 24 পরগনার বারাসাতে একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ওই 2জন সেখানেই চিকিৎসাধীন। তাদের চিকিৎসায় রাজ্য সরকার সব ধরনের সহায়তা করবে। রোগীরা কাদের সংস্পর্শে এসেছিলেন তা জানার চেষ্টা চলছে। পাশাপাশি পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা ও নদিয়া জেলাতে বাড়ানো হয়েছে নজরদারি। বাদুড়বাহিত এই রোগ প্রতিরোধে একটি মান্য কার্যবিধি তৈরির পাশাপাশি সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন তিনি। এজন্য খোলা হয়েছে 2টি হেল্পলাইন নাম্বারও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 17 জানুয়ারি শনিবার পশ্চিমবঙ্গে আসছেন। এই সফরে তার একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধনের কর্মসূচি রয়েছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, ওই দিন মালদায় প্রধানমন্ত্রী বেশ কয়েকটি ট্রেনের উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে হাওড়া ও অসমের কামাখ্যার মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেন এবং বেশ কয়েকটি অমৃত ভারত এক্সপ্রেস। পাশাপাশি তিনি একটি জনসভাতেও অংশ নিয়ে ভাষণ দেবেন। পরদিন 18 তারিখ হুগলির সিঙ্গুরেও প্রধানমন্ত্রীর অপর একটি জনসভায় ভাষণ দেওয়ার কথা। এদিকে বন্দে ভারত স্লিপার ট্রেনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের রেলযাত্রার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে রেলের উন্নয়নে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে। 2014 সালের পর এই রাজ্যের জন্য রেলের বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছে 3 গুণ। বর্তমানে রাজ্যে 87,800 কোটি টাকার বেশি মূল্যের একাধিক রেল প্রকল্পের কাজ চলছে। গত এক দশকে রাজ্যে 1362 কিলোমিটার নতুন রেলপথ তৈরি হয়েছে। এর ফলে বিভিন্ন ব্যস্ত রেলপথে ট্রেন চলাচল আরও সুগম হয়েছে। বেশ কিছু রুটের ডাবল লাইন রেল যোগাযোগ এবং বেশ কিছু রেল নেটওয়ার্কের গেজ রূপান্তরের ফলে নিরবিচ্ছিন্ন রেল পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে। এছাড়াও অমৃত ভারত স্টেশনের অধীনে পশ্চিমবঙ্গে 101টি স্টেশনের জন্য বরাদ্দ করা হয়েছে 3,600 কোটি টাকা। এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পানাগড়, জয়চণ্ডী পাহাড় এবং কল্যাণী ঘোষপাড়া স্টেশনের যাত্রী পরিষেবার উদ্বোধন করেছেন। তবে রাজ্য সরকারের সহযোগিতার অভাব এবং জমি অধিগ্রহণের সমস্যার ফলে কেন্দ্রীয় তহবিল ও অনুমোদন থাকা সত্ত্বেও বহু প্রকল্প বন্ধ হয়ে রয়েছে। অন্যদিকে অসমেও বিপুল বিনিয়োগ, আধুনিক প্রযুক্তি এবং যাত্রীকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির কারণে ভারতীয় রেল পরিকাঠামোগত রূপান্তর ঘটিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 25 জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা, ভারতের প্রযুক্তিগত আত্মনির্ভরতা। মহাকাশ বিজ্ঞানী সব্যসাচী পালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে
আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আসন্ন বিধানসভা নির্বাচনের সময় প্রতিটি বুথের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করার দায়িত্ব আগে যে সংস্থা ম্যাকিন্টস বার্নের ওপর ছিল, তারা গত 6 মাস আগে দায়িত্ব ছেড়ে দিয়েছেন। তাই যাতে সেই দায়িত্ব দ্রুত কোনো উপযুক্ত সংস্থার হাতে দেওয়া হয়, সেই আর্জি জানিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। এই সার্ভে করবার দায়িত্ব যাদের আগে ছিল ম্যাকিন্টস বার্ড, তারা হঠাৎ 6 মাস আগে এই কাজ পারবে না জানিয়ে দিয়ে চলে গেল। কেন চলে গেল তার পেছনে রহস্যটা কি? তাদের অতীত কিছু কাজের হিসাব না, তারা কোনো পরিস্থিতির বাধ্যবাধকতায় কিছু করতে বাধ্য হচ্ছিলেন যেটা বর্তমানে করতে পারবেন না। রাজ্যে ৮৩,০০০ বুথের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই আবেদন বলে জানিয়েছেন তিনি। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত 10ই জানুয়ারি গড়বেতা থানা এলাকার চন্দ্রকোনা মোড়ে তার কনভয় হামলার অভিযোগ ওঠে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় শুভেন্দু অধিকারীকে হত্যার চেষ্টা করা হয়েছিল। এই ঘটনার সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের আবেদন করা হলে অনুমতি দেন বিচারপতি শুভ্রা ঘোষ। অন্যদিকে আগামী 16ই জানুয়ারি একাধিক দাবিতে নবান্ন চত্বরে বিক্ষোভ অবস্থানের আবেদন নিয়ে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অবস্থানের অনুমতি চেয়ে আদালতে দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি নেতা বিধায়ক শঙ্কর ঘোষের আইনজীবী। আগামীকাল এই মামলার শুনানি। সাগরমেলা জুড়ে শুরু হয়েছে মকর সংক্রান্তির মাহেন্দ্রক্ষণের চূড়ান্ত কাউন্টডাউন। পুণ্যলাভের মহেন্দ্র মুহূর্তের অপেক্ষায় সাগরতট জুড়ে জমে উঠেছে আধ্যাত্মিক আবহ। পুরোহিত থেকে শুরু করে পুজোর ডালা বিক্রেতা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন মাহেন্দ্রক্ষণের। তবে মাহেন্দ্রক্ষণের আগেই আজ ভোর থেকে লক্ষাধিক পুণ্যার্থী সাগর স্নানে নেমে পড়েছেন। স্নান শেষে কপিলমুনি আশ্রমের সামনে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। ঠান্ডা কিছুটা কমলেও ভোরের সাগরমেলা ছিল হালকা কুয়াশায় মোড়া। এদিকে হৃদরোগে আক্রান্ত উত্তরপ্রদেশের আগ্রা জেলার বাসিন্দা 55 বছর বয়সী রমেশ চন্দ্রকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য কলকাতার এমআর বাঙুর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রবল শ্বাসকষ্ট ও হৃদরোগজনিত সমস্যা নিয়ে গতকাল সকালে গঙ্গাসাগরের অস্থায়ী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি সাগরমেলায় এ নিয়ে এখনও পর্যন্ত 3 জন অসুস্থ পুণ্যার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতায় পাঠানো হলো। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আজ রাজ্যের বহু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা গতকালের থেকে আবার কিছুটা বেড়েছে। দক্ষিণবঙ্গে আজ সবথেকে কম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাঁকুড়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.7 ডিগ্রি কম। উত্তরবঙ্গের সমতলে কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8.6 ডিগ্রি সেলসিয়াস। তবে দার্জিলিং পাহাড়ি এলাকায় আজ তাপমাত্রা গতকালের থেকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আগামী কয়েকদিন রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। দক্ষিণ 24 পরগনার চম্পাহাটির হাড়ালে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2-এ। রবিবার গুরুতর জখম অবস্থায় মৃত্যু হয় গৌরহরি গঙ্গোপাধ্যায়ের। সোমবার পিয়ারলেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও এক আহত বিশ্বজিৎ মণ্ডলের। এই ঘটনায় আহত বাকি 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পশ্চিম বর্ধমানের আসানসোলের কালাপাথর এলাকায় ধুলো দূষণের জেরে জেরবার বাসিন্দারা। তাদের অভিযোগ, এলাকায় পাথরের খনি ভরাটের পর তার উপর ছাই ফেলা হচ্ছে। সেই ছাই থেকেই উঠছে সূক্ষ্ম ধুলো, যা গোটা এলাকাকে গ্রাস করছে। ঘরবাড়ি, রাস্তা, গাছপালা কোনো কিছুই বাদ যাচ্ছে না। বাসিন্দারা শ্বাসকষ্ট, চর্মরোগ ও চোখের সমস্যা সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। দীর্ঘদিন ধরে ভোগান্তি চললেও প্রশাসন বা জনপ্রতিনিধিদের তরফে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। কোচবিহার পুরসভার অস্থায়ী চেয়ারম্যান হলেন 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিনা আহমেদ। গত শনিবার কোচবিহার পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন রবীন্দ্রনাথ ঘোষ। আজ বোর্ড মিটিংয়ে তার ইস্তফা গ্রহণ করা হয়। আগামী 7 দিন পর নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হবে। কতদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কাজ করবেন আমিনা আহমেদ। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার 2টি ঘটনা শনাক্ত হওয়ার পর এবং আরও কয়েকটি ঘটনার ইঙ্গিত মেলায় কেন্দ্র একটি দল পাঠিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 17ই জানুয়ারি রাজ্যে আসছেন। মকর সংক্রান্তি স্নানকে কেন্দ্র করে সাগরে এখন লক্ষাধিক পুণ্যার্থীর ঢল। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর 5টা বেজে 10 মিনিটে।